ইব্রাহিম মুই বেগরে আরে একথা তুলছ একথা তুললে আমার একবারে মোটা নষ্ট দাদা কেডা আবার কি করছে তোরে যাস না মোবাইলে গুতাগুতি করে এনে উতাতি করে তোর গুতাতি করে দোস না হয় ঠিক হইছস বার একটা মোবাইলে নাই দোস আমাতে গেম উতে তত গেম উতে হয় এটা একটা মোবাইল কিনতে ফোন নি শুনি কইতে জানে আই এ মোবাইল চুপ 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 কিরে ইব্রাহিম তোর কাছে না বলে টাকা ছিল না টাকা পাইছিস কই আরে আর কইস না আব্বা ঘর তুই এখন তো শেষ হয়ে গেলে এসি কিরে আকাশ তুই টাকা দিতে হইছ আরে কইস না প্রাইভেট তে আমাইরা দিস তুই টাকা কেমন আনছস আরে কইস না আব্বা জান আমি দুইটা প্রাইভেট পড়ি কিন্তু প্রাইভেট পড়ি একটা আরেকটা প্রাইভেট তে আমাইরা দিস মার মার ইব্রাহিম উল্টা মার ডাউন 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 মার ব্যাক কর কইছি দাঁড়া তোর লগে মার তোর লগে ডাউন ডাউন কনফার্ম দে কনফার্ম দে হিল কর দাঁড়া তুই আমার কবার দে আজি দে গেল হ্যাঁ রাজ দে এ দেখে ফুল ডে ডাউন কনফার্ম কর আরে তোর লগে মার হই যায় তোর বাল দে আগা জায়গা মার লাগছ না দেখে ও সুমিত দিছে ভাই আরে কইও না এলাকার মধ্যে মালিক কাজ শুরু করছে মাথাটা হ্যাং করে লিব ভাই কি সমস্যা একটু বন হ্যাঁ ঠান্ডা করেন হ্যাঁ এলাকার মধ্যে বেড়িয়েতে সুদ দিয়া কোন সুদটা দিয়া ও বেড়িয়েতের মধ্যে ঝগড়া লাগায় হ্যাঁ ও ঝগড়া লাগে ভাই একটা কথা শুনছেন নি কি আবার কি উনবা কো ও মালিক কেদ যে বেডিয়ে তেয়া না দিতে আলো তো ভাই লয়ে জাগা কি গরো হ আল্লাহ কি কস হ ভাই এটা আমি শুনছি হইন না দো ভাই হারামি ভাই এলাকাটার মধ্যে যা করতাছে ভাই কই আর লাভ নাই আসলে হ্যাঁ সে আডার মধ্যে আছে না বাসে আমি দেই সে আডার মধ্যে বাসে হ ভাই হ্যাঁ জিতা করে আরে ভাই বয়রাটা আইতাছে আরে তুই বড়ার কথা কইছ আমার মাথাটা গরম হয়ে যাবে হেলো কথা বলি আসসালামু আলাইকুম আরে মুরসালিন কো আরে মুরসালিন না তোমার সালাম দিছে তুই বুঝো না কিছু আরে সালাম দিছে তোমার সালাম দিছে ও আগে কইবা তো আমি তো মুরসালিন নেবে যাচ্ছি মধুর আরে মুরসালিন না সালাম দি আসসালামু আলাইকুম কইছ না আসসালামু আলাইকুম ও আচ্ছা তো তুমি কই গেছলা ওই যে আমাকে ইয়া দেখিলা না ওই আচ্ছা অনেক বাদ দাও অনেকটা কথা শুনছুনি একটা কথা শুনছুনি একটা ও কথা না শুনছি কোন কথা না মালিক আছে ইয়া এলাকার মধ্যে ইয়া করতেছে ইয়া করতেছে তুমি দেখছো নি আরে আপনার দুটা মূর্তি তো দুটাই মাইক কয়টা মাইক লাগবো তোমার হ্যাঁ লয়ে আসি জানা রে কয়টা লাগবো ভাই দুটা মাইক না তো কি কো মালিক ও মালিকা সুত্তুর মালিকা অত না বুঝছি আমি মালিকা হ্যাঁ বাদে লোক আরেকটা কথা হচ্ছে নি কি সুদ না দিতে পারলে বেরি লয়ে জায়গা তোর ভাবি আমার ভালো জায়গা না মিজা কথা কস করে তোমার কি কই তা হ্যাঁ কথা ভাবি না আরে তোর বউ না তো আরেক বউ লয়ে গেছে গা ও আরেক বউ কার বউ কোন যেত না আরে চুপ কর হিরো লয়ে আসছে চল হ্যাঁ মালা তোর ভাবি লাগে তো মেলা থেকে মালা লয়ে না সুন্দর মালা আনছি দেখ তোর ভাবি দেখ পছন্দ করছে রে মালা দেখা হ্যাঁ মালা আনতাম না বলে মালা তো দেখার মতন মালা আনছি এর ভাবিরে দিয়েছি খুব খুশি আমার 20 না দে 20 আমি 20 খাই মরাম কি রে হ্যাঁ কি ক 20 খাইব কি হ্যাঁ কিস্তি বাবার বউ রে কিস না একবার ভালো লাভ তুই তোরে কিস কিস্তি তো বই মিশে তাহলে কিস্তি তো 20 আরে তুই সাবধান করে দিস
আচ্ছা আরে কি হ্যাঁ জানো ভাই আপনি চুপ করেন ভাই চুপ করেন ভবিষ্যৎ তো লাগো হ্যাঁ কয়ে দিমু আর দিদি ভাই যেতাম বলতে গেলাম আপনি শান্ত আরে রফিক ভাই কথা শুনো তুমি কথা শুনো আবার তো বলে আর কথাটা শুনো না তুমি আমি কি কইছি কথাটা শুনো কথাটা শুনো তোমারে কইছি আমি কইছি 20 এর কথা 20 কিস না তো 20 আমি পুরো বুদ্ধি 20 বল আমারই বলবো না হইছে বুদ্ধি আমি তুমি হগলবালাই বলছো তুমি হগলবালাই বলছো নষ্ট হইছে বুদ্ধি আমি তুমি হগলবালাই বলবো আচ্ছা ভাই তুই আমার ভাই না ছোট ভাই না বাপ করে দিস ভাই তো কানে উনি না আচ্ছা হইছে আচ্ছা এসব কথা বাদ দিলাম অনেক চলেন যাই গা চলেন এ ভাই নাই ওই গেল ফুলাডার যন্ত্রণার পারি না বিশ্রা পাই না হইবে কিরে তুই এনে বই রইছ সারা বাংলা আমি তোরে ঘুরে খুঁজতাছি তুই এনে বই রইছস কেরে হ্যাঁ ঘরে কি একটু কাম টাম নাই আপনি এখানে নিয়ে আসছেন আসছি তোরে খুঁজতাছি তুই সারাদিন কই আসলি হ্যাঁ সারাদিন দি তোরে তুই ভাই না তুই খাস কই খাওয়াস কই কি করস তুই বুঝি না কিছু তোর আমার মোবাইল লাগবো মোবাইলের জন্য বসে রয়েছি আমার মোবাইল লাগবে তো মোবাইল লাগবে তোর একটা বয়স আছে তো মোবাইল চালানোর একটা বয়স আছে তো আমার বন্ধু সবাই মোবাইল চালাইতেছে আমি যাইতে পারবো না আমার সবাই তো আমার সময় নিয়েছে আরে বাবা রে তোর বন্ধু বান্ধব সবাই চালাইতেছে ঠিক আছে তোরে বাবা তোর বন্ধু বান্ধব সবাই মোবাইল চালায় আমি জানি কিন্তু বাবা রে আমারটা তো দেখতেইব আমি কি করি আমি কেমনে তোর মানুষ করতেছি তোর দেখতেইব নাকি হ্যাঁ খালি মোবাইল করলে চলবো হ্যাঁ? যাই না মোবাইল লাগবে লাগবো তো বুঝছি আমিও জানি রে বাবা তোরে আমি মোবাইল এখন ব্যায়াম করতে তোর মোবাইল লাগবে তুই আর কয়টা দিন পরে নে তোর মোবাইল লাগবে তোর আমি মাসটা শেষ হলে আমি তোরা কিনা দেম তুই মাসটা শেষ পর্যন্ত তুই মাসটা পর্যন্ত অপেক্ষা কর রে বাবা আমি মাসে কয় টাকা ভাই মাসে মাত্র 7,000 টাকা ভাই আমি তোরা মোবাইল দাম কই থেকে হ্যাঁ একটা মোবাইলের দাম কত বস না বাবা তুই একটা মোবাইলের দাম কত আমি তোরা দাম করতে আমি খামু কি তোরা আমি কেমনে পেলাম ক হ্যাঁ আয় বাবা বাজটা না মোবাইল লাগবে না বাজিতাম না আমি আরে বাবা দিমু তো আস না না বাজিতাম না মোবাইল লাগবে আগে আয় আয় রাগারাগি করিস না মোবাইল দেম মাসটা শেষ হোক বেতন না পাই মসজিদ থেকে বেতন না পাই আমি তোরা কিনা দেম আয় যা সত্যি দিবেন আরে বাবা রে দিমু নে তুই 10 টাকা 5 টাকা একটা মাত্র ফুট নিস আয় সব দিলে দিয়ে দিছি হাত পানি দিতে দিল না বাইরে বলছে হারা থাকতো বলিয়া এই হাতে পানি দি নাই তুমি কয়ে দিস আরে জামাল দে কামাল দে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কয়ে দিস আর এই হাতে পানি দিয়ে এটি মজা লাগতো এই জায়গাটা তো লাগছি জিকেন কুটাটা বেটিটা দলিলটা লুয়ে লাগবে টেটুয়া দিছি নি না ওস্তাদ টিয়া তো দেনা কি টিয়া দেনা টানা দিলে তো ফুটে লইছে তো হাত দল করে লইছে তো আমার দলিলটা কোষা যাবে আমার বাইক লুয়া দিত বেটি ঠিক আছে আর এত বড় কইস আমার হেঁটে আইসি নি 70,000 টাকা না ওস্তাদ আইছে না তখন কি হ্যাঁ আইসি না হ্যাঁ বন্দিস এত বড় কইসটা দিয়ে দিত ঠিক আছে এখন যাই ফোন দিম হ্যাঁ গিয়ে হ্যাঁ কইসাই তো 70,000 টাকা লাভটা লয়ে তো কইস আর এই হাতে পানি দিত কইস জঙ্গল মঙ্গল লয়ে লইছে ও কি ওস্তাদ ইমাম সাহেব দিয়ে আসতেছে আসো আসতে দে আসসালামু আলাইকুম মালিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন নি ভালো আমি তো আপনার আলহামদুলিল্লাহ। সারা দেশ খুঁজছে সেটা শুনলাম যে আপনি বলে সহ আছেন জি ভাইয়ের কাছে তো একটা বিপদে পড়ে আমার লাগছে ভাই হ্যাঁ বলেন কি বিপদ ও আমি তো আমার পুত্রারে আর পারতাছি না আচ্ছা পুত্রারে বলে অনেক একটা মোবাইল কিনা দেওয়া লাগবে হ্যাঁ বলে কি গেম সেম খেলে অনে বলা মানে দুঃখ যেহেতু মোবাইল ছাড়া তো চলে না বলা মানে তখন তো আপনি জানেন যে আমার এই অবস্থানটা কি আমি তো ওখানে হ্যাঁ মোবাইল কিনা দিতে পারতাছি না কিন্তু হ্যাঁ জ্বালা তো আমি বাঁচতাছি না আচ্ছা অন্য আপনার কাছে আইছিলাম আমার কিছু টেহা লাগলো ভাই চালা নিবেন কত দরকার কত আমার তো সামান্য কিছু টেহা এই 1010 টাকা যদি দিতেন আমার খুব উপকার লইলে ঠিক আছে 10,000 টাকা নিয়ে আন আপনার 1500 টাকা লাগবে হ্যাঁ 1500 টাকা দিয়ে দিন প্রত্যেক মাসে আর তুমি 10,000 টাকা দিয়ে দিও মাসে 1500 টাকা দিয়ে দিব ঠিক আছে ভাই নামটা লিখতে চলে ভাই হ্যাঁ ভাই আপনি তো জানেন আমি ধর্মকর্ম করি জি আমি তো ভাই আমি তো সুদের ভিতরে যেতারি না ভাই আমার তো এটা নিষেধ আছে সবার লেগে নিষেধ আছে আচ্ছা আমি তো ভাই সুদে দিতে আপনি যদি আমার 10,000 টাকা কিছু দিনের লেগে হাওলাত দিতেন আমার বড় উপকার লইলে আচ্ছা ঠিক আছে 500 টাকা সাদা দিছো তো মানুষ শরীয়ত মানুষ 10 জন বুঝা 500 টাকা কমাইলে 1,000 টাকা দিয়ে দিস যা আচ্ছা তাইলে হুজুর বিকেলে আইছেন আমার কাছে না নিয়ে না আপনি হতে আচ্ছা ঠিক আছে আমি তাহলে বুঝে আপনারা জানাইম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকাল হুজুর হটে না দাদা কাছে গেছে মাথাটা নষ্ট করিস কৌদি কি যুগ পড়লো রে এ জামাল কামাল রে কই সেট মন্ত্রী বালারে কাছে তো পানি গানিয়ে দিত লাল মেলডি বানতো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ কি কামলা দি হ্যাঁ কি করতেছে হ্যাঁ ডাক দেখো বাড়া কে কাম করতো এ ভালো করে কাম কর কি কাম করো কি রে
এলা জানা না হুজুরে আমি সুদি ছাড়া কোনো টেয়া লাগাই না আমি মাগনা দেন হুজুরে কইবা টেয়া ছাড়া কোনো কাম হবে না টেয়া লাগবো লাভ মাগনা আইছে টেয়া নি তো কেমন বুঝলা হুতের মোবাইল কিনা দিতে এসে হুজুরে আমার তো হাওলার টেয়া নেই আমি কি হাওলার টেয়া লাগাই উস্তাদ হুজুরে বুঝছে না বুঝাই দিও কোন ফিরদি টেয়া নিতে আইছে হুজুরে আমার তা আমি সুদি ছাড়া টেয়া লাগাই না হুজুরে আইছে টেয়া নিতে আমার মা কি করি ফুলবাড়ারে লইয়া যে একটা টেনশনে ফালাইছে হে আমারে আমি করি কি আর আমার পুতে করে কি হ্যাঁ বলে আমি মোবাইল কিনা দিতাম গেম খেলতো কই যাই কত মানুষের কাছে টেয়া চাইলাম একটা মানুষ কোনো টেয়া দিতে রাজি না কেমনে দিব আমারে আমার কোনো আয় বরকত আছে ফুলাটাকে একটু বোঝে না আমার কথা আমি কি করি আমার তো কিচ্ছু মাথা ধরতেছে না গ্রামের 4-5 জনের কাছে গেলাম একজনের কাছে যদি কোনো টাকা পয়সা পাইতাম হ্যাঁ কি আমার এই জিনিসটা দেখে না আমার ইনকামটা কত আমার ঘরটা চলে কেমনে 10-15 হাজার টাকা দিয়ে আমি অনেক কেমনে হ্যাঁ মোবাইল কিনা দিই হ্যাঁ বলে এই মোবাইলটা গেম খেলবো আমি কই যাইতাম কার কাছে যাই হ্যাঁ বলে ফ্রি ফায়ার গেম খেলবো ফ্রি ফায়ার জীবনে বাপের কথা নামও শুনছি না ফ্রি ফায়ার গেম আমি অনেক কি করি কই যাই আমার তো আল্লাহ আল্লাহ গো তুমি আমারে উদ্ধার করো আল্লাহ তুমি আমার ফুলাডারে হেদায়েত দান করো আল্লাহ তুমি তোমার পথে আমার ফুলাডারে লই আইও আল্লাহ তুমি কি দেখো না আমি চলি কেমনে আমার ফুট চলে কেমনে তুমি আমার ফুটরারে একটু ইয়া বানাই দাও আল্লাহ আমার পথে লই আইও করো আল্লাহ তুমি তোমার পথে তোমার আমার ফুলাডারে তোমার আমি সমর্থন করে দিলাম আল্লাহ তুমি তারে হেদায়েত দান করো আল্লাহ আল্লাহ আমার উদ্ধার করো আল্লাহ এই গঞ্জাম যাতে আমার কাছে না আয় আল্লাহ তুমি আমার উদ্ধার করো আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই ভালো না রে ভাই কি হয়েছে ভাই পুত্রের লইয়া খুব যন্ত্রণার ভিতরে আছি ভাই হ্যাঁ এবার কি করছে ভাই কই না রে ভাই আমি যে একটা যন্ত্রণার ভিতরে আছি আমি করি ইমামতি আল্লাহর পথে আছি আমার পুতে কয় মোবাইল চালাইবো টাচ মোবাইল হ্যাঁ বলে এই গেম খেলবো গেম কি কয় তা কি গেম ফ্রি ফায়ার নাকি ফ্রি ফায়ার গোলাগুলির গেম ফ্রি ফায়ার বলে কি জানেন আমার বাপের কথা আমি নাম শুনছি না এখন আমার মোবাইল কিনা দেওয়া লাগবে আমার উপরে প্রেশার রে ভাই কই যায় কি করে কই থাহে আমি হারে খুঁজা টুহাই হেনতে হেনতে ধরে এনে সেটা ভাত খাওয়ান লাগে আমি কয়টা টেহা ভাই ভাই আমার বলে হ্যাঁ এই মোবাইল কিনা দেওয়া লাগবো ভাই তুমি আমার একটা বুদ্ধি দাও আমি কি করতাম কই যাইতাম গাঁয়ের ভিতরে কম মানুষের কাছে আমি টেহা পয়সা চাইছি না একটা মানুষের কাছে আমি কোনো টেহা পয়সা পাইলাম না রে ভাই আমি কি করতাম ভাই এই ফুটরা রলে আমি আছি মহা যন্ত্রণা 10টা না 5টা না আমার একটা মাত্র ফুট আমি কি ফুট ছেড়ে দেয় না ফুট রাহাম আমি টেহা ম্যানেজ করতে পারতাছি না কত মানুষের কাছে কত কাছে হালত মানত চাইলাম আমার কি সেই সম্পদ আছে যে বেঁচে তোর আমি দিয়াম তুমি আমার একটা বুদ্ধি দাও ভাই আমার মাথা কিচ্ছু ধরতেছে না রে ভাই আমার একটা বুদ্ধি দাও ভাই কি করতে পারি আমি মালিকের কাছে গেছিলেন ওই মালিক আরে সত্যি মালিক আরে ভাই কই না ভাই এর কাছে গেছিলাম দেখি 2টা টেহা নিয়ে আমি হাওলাত পাই হ্যাঁ তো করে সুদের কারবারি হ্যাঁ তো হ্যাঁ যে সুদের কারবারি আমি তো সুদ খেতারি না আমি একজন মসজিদের ইমাম মানুষ আমার তো সুদ খাওয়া যায় না সুদ খাওয়া কারো লেগে যায় না কিন্তু হ্যাঁ তো আমার সুদের অফার দেওয়া বসছে 10,000 টাকা চাইছি হ্যাঁ কয় 1500 টাকা দেওয়া লাগবো আবার কয় কি জানো নি কয় আমি মসজিদের ইমাম আপনার এত দেওয়া লাগতো না আমার 1000 টাকা দিলে চলবো আমি তো বাজার এটা আমি আনতাম না ভাই আমি তো এটা নেই আনতাম না সুদ মুত আনতাম না আমি মানে কই যাবো আমি কার কাছে যাবো আপনি মালিকের কথা কইছেন আপনি মালিকের কথা সুদ করতে জানেন ভিতরটা অন্য জানেন না কি টাইপের মানুষ ভাই একটা কথা কই ইমাম মানুষ বেশি কথা কইতাম না তবে ভাই একটা কথা কই যদি আমার কাছে থাকতো আল্লাহর কসম ভাই যদি আপনি আমার কাছে থাকতো তাহলে আমি আপনাকে দিতাম কিন্তু ভাই আমার কাছে এমন নাই ভাই বুঝ চাচ্ছি তো তোমার কাছে নাই গা কিন্তু আমি ওখানে কি করতাম আমি ফুটলে কি করাম আমি না পারতাছি ফুট ফলাইতাম না পারতাছি আমি আমার ইয়া করতাম এই ভাই ইজ্জত বাঁচাইতাম ভাই আপনি একটু বুঝান বুঝাইয়া একটু করেন দেখেন তোমার লোকের দেখা হলে ফতে কাটা দেখা হলে তুমি একটু বুঝাইও ভাই হ্যাঁ যে আমি কেমনে চলতেছি আর হ্যাঁ কেমন চলতেছে তুমি একটু বুঝাইও আচ্ছা আমি কই তুমি আচ্ছা শোন জি বলেন তুই নাকি তোর বাবার কাছে মোবাইল চাইছ জি তুই এই বয়সে তোর বয়স হয়েছে না কত তুই মোবাইল দেখি তুই ক আর তোর হ্যাঁ তোর বাপে মাথা শেষ বেড়া ইমামতি করে মাসে ভাই 7,000 টাকা আর তোর মোবাইল কিনা দিব 10-15 হাজার টাকা দিয়া কেমন দিব ক আর তুই ফিরবে খেলার লেগে তোর বাপের লগে তুই ফতিনকে ঝগড়া লাগাস এনো গিয়া বইয়া তো সেনো গিয়া বইয়া তো নদী ফারা যাও এনো যাওগা ও সিফাত যাওগা কিসে সমস্যা কি তোর বেড়া হয়েছে একটা ইমাম বেড়া মানুষের জ্ঞান দেয় মসজিদে বইয়ে জ্ঞান দেয় মানুষের শিক্ষা দেয় আর তুই যদি ফুতয়া এইসব কাজ করস
লইব আর বেটা মাস এই ভাই 7,000 টাকা তোরা দিব কেমনে তোরা মোবাইল তোরা কইতাছে তুই দিব আর তুই কি একটা বাবে চলস এরপরে এই তোর মোবাইল তোরা কিনা দিব দীক্ষা বেটা হেন যায় আরে হেন যায় ঘুরে মানুষের কাছে ধর্ণা দেয় কে লাগিয়া পরে শেষ পর্যন্ত সুদ করে কাছে যায় তো একজন ইমাম হইয়া একজন সুদ খাইব তুই কি চাস্তি ক তোরে আমি কই একটা কথা তুই তোর আব্বার কাছে যায় মাপসা যে আমার মোবাইল লাগতো না আর মোবাইল যদি লাগে তোর আব্বা তোরা চেষ্টা করে আনবো দিব একদিন 2 দিন দেরি হইব কিন্তু তখন যদি তুই যাস মানে তোর আব্বা যদি সুদ খাইতে যা তাহলে সমাজের মানুষে কি করবে জানোস নি সারা জীবন বেড়া ইয়া করছে মানুষের জ্ঞান দিছে অনে যায় বেড়া সুদে টেয়ানে ঘুষের কথা কয় সুদের কথা কয় অন সুদে টেয়ানে বেড়া ও জায়গা বয়া চিন্তা করে আর ঘুমনি করে বুঝতে মাথা নষ্ট হয়ে গেছে বেটা তো আমি কই তুই তোর বাবার কাছে যা যাইয়া মারছে বাবা আমার ভুলে গেছে বাবা আমার মোবাইল লাগবে না বাবা আমার ভুলে গেছে দাঁড়া বাবা আমার মোবাইল লাগবে না বাবা কিছু তো মাফ করে দেন মোবাইল লাগবে না হ্যাঁ আপনার শুধু টাকা না বাবা মোবাইল লাগবে না আমার ভুলে যাওয়া মাফ করে দেন তুই বুঝছস বাবা ভুলে যাওয়া মাফ করে দেন বাজাই মাফ করে দেন বাবা বাজাই